নমস্কার, আজকে 5 ফেব্রুয়ারি পিআরবি ডেপুটেশন দিবস। আজকের এই ভিডিওটা করার একটাই কারণ, এই মুহূর্তে এই ভিডিওটা করার একটাই কারণ, এখনও পিআরবিতে আমরা পৌঁছাইনি, মেট্রোতে বসে আছি, সঙ্গে সন্দীপ আছে। একটু কিছু ডেপুটেশনের ডিটেলসগুলো সবার কাছে পৌঁছে দেওয়া, সবার সামনে পৌঁছে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য। কারণ আমাদের যে ডেপুটেশনের মিটিং ছিল সেখানে অনেকেই আসেনি, ঠিক আছে। এবার মেইন জিনিস তো আমরা জানি, প্রথম আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে ওবিসি কেস ইম্প্যাক্ট। সেখানে আমাদের দাবি থাকবে ওবিসি কেস চলুক কি না চলুক, তার মধ্যেই যেন পরীক্ষা নেওয়া হয়। কীভাবে পরীক্ষা নেওয়া যাবে সমস্ত ডিটেলস একটু পরে আমরা বলছি। তারপরে নতুন 2025-এর নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন। আমরা জানি 60,000-এর বেশি টোটাল ভ্যাকেন্সি পড়ে আছে ডিপার্টমেন্টে। সেগুলোর জন্য নোটিফিকেশন বার করতে কি পারবে না পিআরবি? পারবে। নতুন যে রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটির নোটিফিকেশন বার করেছে, ওখানে লিখে দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের ওবিসির ব্যাপারটা ডিপেন্ড করবে, কিন্তু পরীক্ষা নর্মাল চলবে। তেমনইভাবে যেন পিআরবি সেইভাবে যেন পরীক্ষা নেয়, এটাই আমাদের থাকবে। আমাদের তরফ থেকে যা যা সাজেশন দেওয়ার, পরীক্ষা কিভাবে নিতে পারবো, পরীক্ষা চালু করতে হবে। অনেকদিন হয়ে গেল, 5 বছর হয়ে গেল, কনস্টেবলের রিক্রুটমেন্ট নেই, কেপিএসআই 1 বছর বেশি হয়ে গেলে রেজাল্ট নেই। সমস্ত দাবি থাকবে, পরীক্ষার ডেট যেন প্রকারে আমরা আজকে ছিনিয়ে আনবো, তার জন্য যে লড়াইটা দেওয়ার সেটা দেবো আমরা প্রস্তুত। এবং সিমিলার অ্যাডেনাম নোটিফিকেশন যেন বার করা হয়, অনগোয়িং প্রসেসগুলোকে ওর সাথে অ্যাডেনাম অ্যাড করে দিয়ে, যে ভাই ওবিসি কেসের যাই জাজমেন্ট হোক না কেন সেটার উপর ডিপেন্ড করবে রেজাল্ট, এটা লিখে দিয়ে যেন আগের পরীক্ষাগুলো নেওয়া হয়, এটা আমাদের দাবি থাকবে। পাবলিকেশন অফ এক্সাম ক্যালেন্ডার এবং ওয়েটিং লিস্ট, এটা আমাদের আগের বারের থেকেই বক্তব্য ছিল, এটা সেভাবেই থাকবে। এরপরে আমরা আবার আক্রমণ করব পেপার লিক নিয়ে। পেপার লিককে আবার অ্যাড্রেস করার জন্য আমাদের দাবি আবার থাকবে সিসিটিভি সার্ভেলেন্স যেন প্রত্যেকটা স্টেজে থাকে। পেপার কোথায় তৈরি হচ্ছে, কোথায় প্রিন্ট হচ্ছে, কোথায় ট্রান্সপোর্ট হচ্ছে, কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথায় স্টোরেজ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যেন সিসিটিভি সার্ভেলেন্স থাকে, ঠিক আছে। এবং আগেরবার চেয়ারম্যান স্যার বলেছিলেন যে 30 জন মতো ব্যান হয়েছে ক্যান্ডিডেট, তাদের নোটিশ আমরা দিতে বলেছিলাম, কিন্তু এখন অবধি পিআরবি দেয়নি। এবারও আমাদের সেম থাকবে দাবি, নোটিশ যেন দিয়ে দেয়। আর ইনকেস যদি নোটিশ না দেয়, আমাদের একটা সেকেন্ড আছে আমাদের উপায়, সেটা আমরা তখন করবো, পরে জানাবো। ইনক্রিজ বাজেট অ্যালোকেশন ফর এক্সাম। আগেরবার বলেছিল যে বাজেটের কারণে অনেক সিকিউরিটি মেজার নেওয়া সম্ভব না। আমাদের এবার আবার দাবি থাকবে যে বাজেট আপনারা বাড়ান, নয় বাজেট বাড়ান, নয় আমাদের স্টুডেন্টদের থেকে বেশি করে টাকা কালেক্ট করুন, করে আপনি সিকিউরিটি মেজারগুলোকে নিন। আর আবার থাকবে চেঞ্জ অফ এজেন্সি। আমরা জানি এজেন্সি ইজ নট ট্রাস্টেবল। আগেরবার আমরা দেখেছি লেডি কনস্টেবলে ওরা কীরকম ব্লান্ডার করেছিল, সেই এজেন্সির জন্য আমরা বলবো চেঞ্জ অফ এজেন্সি, কোনো রেপুটেড এবং ট্রাস্টেড এজেন্সিকে যেন দেওয়া হয়। অ্যান্ড নেক্সট সমস্ত আপডেট, কি কথাবার্তা হলো সেটা ইম্পর্টেন্ট বেশি। কি কথাবার্তা হলো সেটা একটার সময়, ওই 1টা নাগাদ বা 1টার পরে, ডিপেন্ড করছে কতক্ষণ আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়, আসবে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফুল নিয়ে যাচ্ছি, বিকজ ফুল নিয়ে যাচ্ছি। এবং তার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আজকে একজনের অ্যানিভার্সারি আছে, বার্থডে বলতে পারো, তার জন্য একটা কেক আমরা নিয়ে এসেছি। দেখো কার অ্যানিভার্সারি জানতে পারবে নিশ্চয়ই পরের ভিডিওতে, কিন্তু কেকটা যদি লাইভ এনজয় করতে চাও, ভিডিওতে এনজয় করতে চাও, নিশ্চয়ই ভিডিওটা দেখো। পরীক্ষা রিলেটেড, বাই। পরীক্ষা রিলেটেড।